بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গত ক্লাসে আমরা সূরা হাদীদের তুমিনুনা শব্দটা পর্যন্ত সম্ভবত দেখেছিলাম। তুমিনুনা। তো এখন তো তারপরে যে শব্দটা আসে সেখান থেকে আমরা বাকি কয়েকটা দেখবো, তারপর হচ্ছে পরের কথা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলু ইয়াদউকুম। ইয়াদউ শব্দটা আমরা দেখেছি লিতুমিনু বিরাব্বিকুম ওয়া ক্বাদ আখাযা। আখাযা শব্দটা বোধহয় আমরা দেখিনি। আখাযা, আখাযা দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আখাযা। তো আখাযা, আহ প্রথমত আমরা সবার আগে যে প্রশ্নটা করি যে এটা কি ফেআইল নাকি ইসম। তো এই সূরা যখন আমরা সমাধান করছিলাম সেখানে আমরা সবগুলা ফেআইলই নিচ্ছিলাম। তো আখাযা শব্দটা একটা ফেআইল। এতটুকু সলভড, এতটুকু নিয়ে আমাদের আর কোনো কাজ নাই। তো এটা একটা ফেআইল। এখন তারপরে পরবর্তী যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এটা কি ফেআইল মাদি নাকি মুদরে, মাদি নাকি মুদরে। এখন আমরা যদি দেখি যে এখানে যদিও বা আমাদের ফেয়ালটা যদি আমরা ধরেন শুরু করি যে এটা হামজা আলিফ দিয়ে শুরু হচ্ছে, তো হামজা আলিফ দিয়ে তো আমাদের যেই কি বলে ফেয়াল মুদরের প্রথম যে চারটা হরফ হামজা আলিফ ইয়া তা এবং নুন, সেই প্রথম চারটা হরফের একটা হরফ হচ্ছে হামজা আলিফ। তার মানে হতে পারে যে এটা একটা ফেয়াল মুদরের সম্ভাবনা আছে, কারণ হামজা আলিফ দিয়ে শুরু হচ্ছে। এটা দেখে আমাদের মাথায় আসতে পারে যে হামজা আলিফ দিয়ে শুরু হতে পারে। কিন্তু দেখেন এইটা শব্দটা হচ্ছে আখাদা, আখাদা। আর স্বাভাবিকভাবে আমরা কিন্তু জানি যে ফেরাইল মুদারে গুলো আমাদের শেষ হয় হচ্ছে দম্মা দিয়ে, পেশ দিয়ে। যেমন ইয়ানসুরু, ইউসলিমু, মুজাহিদু, এ ধরনের। ঠিক আছে, দম্মা দিয়ে শেষ হয়। ফেরাইল মুদারের শেষেও ফাতহা হতে পারে যদি সেটা আপনার হালকা হয় বা লাইট হয়, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু এখানে দেখেন আখাদা শব্দটার আগে কিন্তু আমরা লাইট হওয়ার মতো তেমন কোনো কারণ কিন্তু দেখতে পাচ্ছি না যে এটা কোনো একটা কারণে লাইট হয়ে দম্মাটা ফাতহা হয়েছে, এরকম কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হতে পারে যে এইটাকে আমরা ফেয়াইল মুদরে, যে 14টা ওয়াজানের ফেয়াইল মুদরে যেটা আমরা জানি মাজিদ ফি এবং মুজাররাদ, তার কোনোটার সাথে আমরা এটাকে মিলাতে পারবো না। কোনো প্যাটার্নের সাথে আমরা এটাকে মিলাতে পারবো না। না ইউসলিমু, না ইউআল্লিমু, বড় ফ্যামিলির আটটার কোনোটাই না, আবার মুজাররাদের যে 6টা ইয়ানসুরু, ইয়াদরিবু, কোনোটার সাথেই এটার ওয়াজানটা মিলছে না, প্যাটার্নটা মিলছে না। এটা হচ্ছে দ্বিতীয় কারণ যে এটা ফেয়াল মুদরে না। ঠিক আছে, ফেয়াল মুদরে এটা না। তাহলে ফেয়াল আমর তো হবে না। ফেয়াল আমর হওয়ার জন্য যেই প্যাটার্ন থাকতে হয় শব্দের মধ্যে সেটা নাই। তার মানে যে অপশনটা আমাদের হাতে থাকে সেটা হচ্ছে এটা ফেয়াল মাদি। এখন তাহলে এটা ফেয়াল মাদি, ভালো কথা। এখন এটার সাইজ দেখে, শব্দটার সাইজ দেখে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে বা আমরা বুঝতে পারি যে এটা কি মাজিদুন ফি থেকে হবে নাকি মুজাররদ থেকে হবে। বলেন তো, মাজিদ ফি নাকি মুজাররদ? মুজাররদ। মুজাররদ থেকে হবে, কারণ এখানে এক তো ফেয়াল মাদি, তারপরে লেটার আছেই মাত্র তিনটা, হরফ আছেই মাত্র তিনটা। তার মানে এটা অবশ্যই মুজাররদ থেকে হতে হবে, কারণ মাজিদ ফিতে কিন্তু তিনটা রুট লেটার ছাড়াও আরো এক্সট্রা কিছু হরফ থাকে। ওয়াজানের কারণে আরো এক্সট্রা কিছু হরফ থাকে, যেমন আসলামাতে একটা হামজা আলিফ থাকে। তারপরে আপনার ইউ আল্লিমুতে আপনার একটা আহ তাসদি কি বলে আল্লামাতে একটা তাসদিদ থাকে। আইন, আইন যে কালিমা, আইন কালিমার উপরে একটা তাসদিদ থাকে। এরকম আহ মাজিদুন ফি ফ্যামিলি গুলাতে ওয়াজেনের কারণে কোনো না কোনো এক্সট্রা হরফ থাকে, যেটা কিন্তু মুজাররাদে থাকে না। তো তার মানে আখাদা হচ্ছে মুজাররাদ। এখন মুজাররাদের মধ্যে কোনটা, শেষ প্রশ্ন হচ্ছে আমাদের, এটা মুজাররাদের মধ্যে কোনটা?
সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখন তাহলে আহাদা মিলে হচ্ছে আমাদের যে তিনটা ফ্যামিলির সাথে, সেটা হচ্ছে নসারা, তারপর হচ্ছে দরাবা, আর হচ্ছে সামিয়া সামিয়ানা ফাতাহ। এই তিনটা ফ্যামিলির সাথে মিলে। তো তার মানে আমাদের উত্তরটা এখন যেটা বের করতে হবে যে এটা কি আহাদা ইয়া হুদু নাকি আহাদা ইয়া খিদু, নাকি এটা আহাদা ইয়া হদু, কোনটা, সেটার উপরে নির্ভর করবে যে আমাদের উত্তর আসলে কোনটা। তো এটার বিভিন্ন উপায় আছে, পদ্ধতি আছে, আমরা ওয়েবসাইট ব্যবহার করতে পারি। তো আমরা যদি ওয়েবসাইট ব্যবহার করি বা আমরা যে অ্যাপটা চিনি সেই কোরআন অ্যাপ যদি আমরা ব্যবহার করি, আমরা দেখবো এটা হচ্ছে আখাদা ইয়াখুদু, আখাদা ইয়াখুদু। ঠিক আছে, তো তাহলে আখাদা ইয়াখুদু যদি হয়, তাহলে এটা কোন ফ্যামিলি, কোন ওয়াজন? নাসারা 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 নাসারা। এখন এটাকে যদি আমরা মুখেই বলতে চাই, আখাদা শব্দটাকে যদি আমরা অ্যারাবিকে বলতে চাই, এটা ডেফিনিশনটা, পরিচয়টা, তাহলে আমরা কিভাবে বলবো এখন? ফেয়াল, ফেয়াল মাদি ফে- فعل فعل ماضي মাদি مجرد আলা ওয়াজানি আলা ওয়াজানি আম, ফাআ নাসার। فعل নাসার নাসার সরি নাসারা মুজাররাদের জন্য, মুজাররাদের জন্য বলি ওয়ার্ড গুলা যেগুলো আমরা শিখেছি সেগুলোই আমরা রাখবো। এটাকে আমরা ফাইন লামে নিব না। ঠিক আছে, তো আখাদা ফেয়াল মাদি আলা ওয়াজানি নাসার। তো তারপরে আছে মিসাকুকুম ইন কুনতুম মুমিনিন হুয়াল্লাযী ইউনাজ্জিলু, এরপর আছে ইউনাজ্জিলু। ইউনাজ্জিলু, এখন যদি আমি জিজ্ঞেস করি ইউনাজ্জিলুর পরিচয়টা দিতে আমরা কিভাবে বলবো বলেন? এটা হলো এটা মানে আইডেন্টিফাই করতে বলছেন নাকি এটাকে কি বলা হয় সেটা বলছেন হ্যাঁ, আপু? আমরা যদি এই ফেয়ারটা দেখেই আমরা আসলে একবারেই কিন্তু বলতে পারছি যে এটা কোন ফ্যামিলি। জি দেখেন জি যে আপনারা জি, এখন কি খুব ইজিলি স্পট এটা করতে ইউ পারছেন কিছু আল্লিমু জিনিস এখন। ইউ আল এক্স্যাক্টলি, জি এক্স্যাক্টলি। তাহলে এখন যদি এটার ডেফিনিশনটা বা পরিচয়টা আমি দিই আলা ওয়াজনি, যে কথাটা সেটাতে দিই, সেটা দিয়ে সেই কথাটা দিয়ে, তাহলে আমি কি বলবো? فعل مضارع على وزن ইউনাজ্জিলু ফেয়াল مد- ফেইল মুদারি مضارع আলা ওয়াজ ওয়াজিন আলা ওয়াজিনি ওয়াজানি, আলা على ওয়াজান। আলা وزن ওয়াজান আলা ওয়াজান আম, এটা এটা হয় আমরা ইউন ফেয়াল ইউন মাদির ওয়াজানটা বলবো, অথবা আমরা মাসদারের ওয়াজানটা বলবো। তাহলে ইউনাজ্জিলু ওয়াজান কি? ইউফাইলু ইউফাইলু মাদির ওয়াজান, ফেয়াল فعل মাদির ماضي ওয়াজান। তাহলে ইয়াফআলা ইয়াফা ফাআলা নাজ্জালা فعل sorry فعل yeah sorry yeah نزل فعل ফাআলা فعل ফাআলা অথবা فعل মাসদারের যে ওয়াজান তাফঈল, তাই না? تفعيل তাফঈল আলা ওয়াজান তাফঈল, কারণ تفعيل আল্লামা ইউআল্লিমু তালিমান। تعليما আচ্ছা, কিছু শব্দ থাকবে যেটা আসলে দেখার সাথে সাথেই আমরা এখন আসলে আপু স্পট করতে তাহলে পারবো যে সরি জি। আপু তাহলে যখন এই মানে বিগ ফ্যামিলি আসবে মাজিদুনের আসবে তখন পরিচয়ে ماضي হয় বলতে হবে মাদি না হলে বলতে হবে আহ মুদারে না কি বলতে হবে মাসদার, বুঝলাম না مصدر মাসদার। মাস্টার ও আচ্ছা হ্যাঁ, মাদি ও মাস্টার দুইটা আচ্ছা অপশন আছে আমাদের হাতে, মাদি এবং মাসদার, কিন্তু বলতে হবে ফাইন লাম দিয়ে। fine, ওয়াজানটা আচ্ছা ফাইন লাম দিয়ে বলতে হবে। অফিসিয়াল হুম, নিয়ম হচ্ছে এটা, যে আমি মাদের ওয়াজানটা বলবো অথবা মাসদারের ওয়াজানটা বলবো, এবং আমি ফাইন লাম এই তিনটা হরফ ব্যবহার করবো।
আচ্ছা, তো কিছু কিছু ফেয়াল আছে, বিশেষ করে মাজিদ ফি ফ্যামিলি, যেগুলো মাজিদ ফি থেকে আসা যে শব্দগুলা, সেই শব্দগুলার কিছু কিছু এখন থেকে দেখা যাবে যে আমরা খুব সহজেই স্পট করতে পারবো। তো আমাদের অত লম্বা প্রসেসে আসলে কিন্তু যাওয়া নাও লাগতে পারে। তো লম্বা প্রসেসটার কারণ হচ্ছে যে আমি আসলেই বুঝি কিনা, উত্তরটা আমি আসলে লজিক্যালি আমি উত্তরটাতে আসতে পারি কিনা। বা ধরেন আপনারা এখন শিখছেন, আপনারা ধরেন ভবিষ্যতে যদি কাউকে শেখাতে চান, আপনাদের ফ্যামিলি মেম্বার বা যে কেউই হোক, কাউকে যদি শেখাতে চান, তখন আপনি তাকে ব্যাখ্যাটা করতে পারেন কিনা যে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, সেই জন্য প্রসেসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো কিন্তু সময়ের সাথে সাথে আসলে কিছু শব্দ এমন হবে, যেমন ইউনাসজিল একটা শব্দ, যেটা দেখার সাথে সাথে আমরা অটোমেটিক্যালি তাৎক্ষণিক আমরা কিন্তু স্পট করে ফেলবো যে এটা আসলে এক্স্যাক্টলি কোন ফ্যামিলি থেকে আসে, এটা কিন্তু ধরবে। তো তার পেছনের লম্বা প্রসেসে হয়তো আমাদের আর না গেলেও আসলে আর সমস্যা নেই, কারণ এটা আমরা অভ্যস্ত হয়ে যাব, তখন উত্তরটা অটোমেটিক্যালি আমাদের মাথায় চলে আসবে এবং উত্তরটা ঠিকই হবে। তো আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইউখরিজা, দেখেন লিইউখরিজা কোন, প্রথমে বলেন তো এখানে এই যে আমি লাল রঙে হাইলাইট করেছি, বা এই যে লাল রঙে ইয়েলো হাইলাইট করলাম, এই যে পুরাটা, এখানে কয়টা শব্দ আছে? লিইউখরিজা কোন, এখানে ওয়ার্ড কয়টা? তিনটা তিনটা দুইটা, বোধহয়, তিনটা না না তিনটা, হ্যাঁ হ্যাঁ তিনটা। তিনটা তিনটা ওয়ার্ড, তাই না? হুম। জি। কুমটা কি বলেন তো? কুম, মানে একটা কুমের সাথে কি আমাদের প্রনাউন, কোনো কাজ আছে? সার্ফ আইডেন্টিফিকেশনে কুমের সাথে কি আমাদের কোনো কাজ আছে? না আপু। হ্যাঁ, তো এই পার্টটা আমি হাইলাইটের বাইরে দিয়ে দিচ্ছি, কারণ এটা এটা আসলে সংযুক্ত সর্বনাম, তো এটার সাথে আমাদের কোনো কাজ নেই। এখন লি ইউখরিজা, এখানে লিটা কি বলেন তো? এটা আপনার হার্ফ। হার্ফ, এবং কোন ধরনের হার্ফ? ইউখরিজা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখে নাসবের হাত লিকাই লাইট ছাড়বো। লাইট লিকাই হার্ফ। লিকাই আনলান লিকাই, লিকাইয়ের যে হ্যাঁ, লি, লিকাই থেকে লিট আসছে। হ্যাঁ, সেই লিটা হচ্ছে এই লি, এই লি এর কারণেই ইয়াহ রিজু হুম। হয়ে গেছে হচ্ছে আপনার ইয়াখরিজা ইয়াহরিজা, ইউখরিজা। ঠিক আছে, ইয়াখরিজা ইউখরিজা। তো এই লি এর কারণে ইউখরিজু হয়ে গেছে ইউখরিজা। এখন আমি শুনলাম আপনারা একজন বললেন নাসারা ফ্যামিলি, তো আমরা এখন এই মাত্র একটু আগে যে কথাটা আমি বললাম যে ইউনাজিলের ক্ষেত্রে কিন্তু আমরা অটোমেটিক্যালি স্পট করতে পেরেছি দেখার সাথে সাথে। ঠিক আছে? তো এটা সব সময় আমরা অ্যাপ্লাই করতে যাব না, কারণ এটা অ্যাপ্লাই অনেক সময় ভুল হতে পারে যদি আমরা তাড়াহুড়া করতে চাই। দেখেন ইউখরিজা আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখতে হবে। লি ইউখরিজা যখন আমি বলছি, এটা বলেন তো ফেয়াল মাদি না মুদরে, একবারে কিন্তু এটা আমরা বলতে পারি মাদি নাকি মুদরে? মুদারি মুদরে। মুদারি অবশ্যই মুদরে। হালকা হালকা হওয়ার হাফ হালকা যেটা, করছে, হ্যাঁ। সেটা কাজ করেই আপনার ফেয়াল মুদরের হুম, উপরে, এবং আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে এটা হালকা হয়েছে, তার মানে এটা একটা ফেয়াল মুদর, এটা সোজা সাপটা উত্তম। হুম। এখন তারপরে হচ্ছে কথা আসে যে এটা কোন ফ্যামিলি, মাজিদুন ফি নাকি মুজাররাদ। দেখেন তো ফেয়ালটা শুরু হয়েছে কি দিয়ে? ইউ দিয়ে। তাহলে কি তো আমাদের কাজ এটা, অনেকটা ছোট হয়ে আসে না? জি জি, কয়টা ফ্যামিলি থেকে হতে পারে এটা? তিনটা। একটা গ্রুপ আছে হ্যাঁ এক্স্যাক্টলি, তিনটা তিনটা গ্রুপের একটা ফ্যামিলি আছে যারা কিনা এই দম্মা দিয়ে বা ইউ দিয়ে শুরু। এর বাইরে আর কোনো ফ্যামিলি নাই যেটা ইউ দিয়ে শুরু হয়, অ্যাক্টিভে ইউ দিয়ে শুরু হয়। তাহলে এখন ওই তিনটা কি কি? ইউসলিমু, ইউজাহিদু আর ইউয়াল ইউআল্লিম। ইউয়াল্লিমু ইউআল। এখন তাহলে আপনারা বলেন যে এই তিনটার মধ্যে কোনটা এবং কেন সেটা হলো? এটা আম, ইউস ইউসলিমও হবে আপু, ইউসলিমের সাথে ইউস- মিলছে। হুম, হ্যাঁ, কারণ ইউজাহিদুর যে ওয়াজনে আরো এক্সট্রা কিছু জিনিসপত্র থাকে নাই। ওগুলা এখানে নাই, এবং ইউআল্লিমুর যে ওয়াজনে আরো এক্সট্রা কিছু ব্যাপার থাকে সেটা এখানে নাই। তার মানে এটা হচ্ছে ইউসলিমু, ইউসলিমুর সাথে হচ্ছে এটা আহ একদম পারফেক্ট ম্যাচ। তো এখানে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে যে ইউসলিমুর সাথে তো এটা একদম হুবহু পারফেক্ট ম্যাচ না। যেমন আমরা তো শিখেছি ইউসলিমু, আর এখানে আছে ইউখরিজা। তাহলে তাহলে কি আমরা বলতে পারবো যে এটা আসলামা মাজিদ ফি ফ্যামিলি থেকে আসে?
ওই যে হট জি, হাত ওই যে লিয়ের জন্য লাইট নাসব হয়ে গেছে, সরি, হ্যাঁ হ্যাঁ, লাইট হয়ে গেছে। লাইট হয়ে গেছে, এবং এইটা এই যে লাইট হয়ে গেছে তারপরে ধরেন সবচেয়ে লাইট হয়ে যায় বা সবচেয়ে হালকা হয়ে যায়, এগুলা এগুলা কিন্তু সার্ফের কথা না, এগুলা কোন কোন ডিপার্টমেন্টের কথা এটা? নাহুর কথা। হ্যাঁ, এগুলা কিন্তু আমরা নাহুতে শিখে আসছি। হুম তো এইটা হুম ইউখরিজা আসলে এক্স্যাক্টলি পারফেক্টলি ম্যাচেস উইথ মুসলিম, ঠিক আছে, যদিও বা শেষে একটা দম্মা আর একটা কথা, সেটা নাহু ব্যাপার। হুম। আচ্ছা, মিনাদ-দুলুমাতি ইলা নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম রাউফুর রহিম ওয়া মা লাকুম আল্লা তুনফিকু। আহ এখন দেখেন, তুনফিকুনা ছিল ফেয়ারটা, জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমি বলে দিয়েছি। তুনফিকুনা ছিল ফেয়ারটা, তাই না? শেষে একটা উনা ছিল। হুম। জি, এখন কথা হচ্ছে যে এটা কেন হালকা হলো, কেন হালকা বা সবচেয়ে হালকা হলো কেন, এবং এটা কি হালকা নাকি সবচেয়ে হালকা, আমরা কিভাবে বুঝবো? তো এখানে দেখেন আল্লাহ, আল্লাহ, এটা আসলে ব্যাপারটা এরকম যে না না মানে আন, এরপর হচ্ছে লা, ঠিক আছে? তো এই আনের কারণে কি হবে? তুনফিকুনা কি হয়ে যাবে? তুনফিকু তুনফিকু আচ্ছা, ওয়ামা আলাকুম আন লা তুনফিকু, তো আন আর লা একসাথে যোগ হয়ে যায় হচ্ছে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ। তো যার কারণে এটা হালকা হয়েছে, তুনফিকুনা ছিল তুনফিকু হয়েছে। এখন যেহেতু আমরা বলছি এটা হালকা হয়েছে, তার মানে এটা ফেয়াল মুদারে, ফেয়াল মুদারে। এখন তারপর আমরা যদি আরেকটু স্টেপ ব্যাক করি এবং চিন্তা করি যে এটা কি নাসারু সেই ফেয়ালটার মতো কিনা, যে একটা সম্ভাবনা তো আছে যে এটা আসলে এরকম কিছু, এরকম এরকম কিনা, নাসারু কিনা। তো সেটাকে কাউন্টার করার জন্য আমাদের উত্তরটা কি হবে, যে কেন এটা নাসারুর মতো না, এটা ফেয়াল মাদি কেন না? এটার উত্তরটা আমরা কিভাবে দিব, যে এটা কোনো আপনার মাজিদ ফি এবং মুজাররাদের 14টা যে ওয়াজন তার কোনোটার সাথে এটা মিলে না, ফেয়াল মাদি হিসেবে মিলে না, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ফেয়াল মাদি বাদ, আর আরেকটা আরেকটা ইয়ে হচ্ছে আপনার ফেয়াল আমর কিনা, কারণ ফেয়াল আমরও কিন্তু আমাদের এভাবে শেষ হতে পারে, এন্ডিং এ এটা থাকতে পারে, যেমন আহ আসলিম, আসলিমা, আমি বলতে পারি আসলিমু, এরকম কিন্তু আমি বলতে পারি আসলিমু, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি যে এটা ফেয়াল আমর না? কিভাবে এটাকে অ্যান্সার করতে পারি যে এটার ওয়ার্ডের প্রথম যে পার্টটা, সেই পার্টটার প্যাটার্নটা কিন্তু মিলতে হবে, শুধু শেষটা মিলাটাই যথেষ্ট না, ঠিক আছে? এরকম শেষ কিন্তু অনেক কিছুতেই আছে, ঠিক আছে? ফেয়াল আমরে আছে, ফেয়াল মুদরেতে হয়, ফেয়াল মাদিতেও হয়। তো শুধু শেষটা দেখে আমরা আসলে একদম এক্সাক্ট সিদ্ধান্তে আসতে পারি না। তো যার কারণে যদি আমি ফেয়াল মাদি দাবি করি, মাদি হিসেবে এই পুরাটাকে মিলতে হবে, ঠিক আছে? হয় নাসারার সাথে মিলতে হবে, অথবা আসলামা, আল্লামা, কোনো একটা ওয়াজনের সাথে মিলতে হবে। না মিলাতে পারলে, এটাই আসলে সফটওয়্যার ফ্যামিলি গুলা শেখার মূল পারপাস, যে আমরা মিলাবো ওয়ার্ড গুলাকে, মিলিয়ে মিলিয়ে উত্তরটা বের করার চেষ্টা করবো। তো তার মানে ফেয়াল মাদি এটা না, এবং একই কথা, একই যুক্তি আমরা ফেয়াল আমরের ক্ষেত্রেও দেখাতে পারি যে এটা ফেয়াল আমর কেন না, ঠিক আছে? ফেয়াল আমর কেন না, ফেয়াল আমরের যে ওয়াজন গুলো আছে, আসলিম, আল্লিম, তাআল্লাম, জাহিদ, কোনো ওয়াজনের সাথে কিন্তু এটা মিলে না। তো তাহলে এটা হচ্ছে ফেয়াল মুদরে, মাদি আমরা বাদ দিলাম, ফেয়াল আমর আমরা বাদ দিলাম, তাহলে এটা হচ্ছে ফেয়াল মুদরে। তো এখন ফেয়াল মুদরে যদি হয়, এটাকে আমরা যদি এখন ফ্যামিলি পর্যন্ত যেতে চাই, তো এটা আসলে ছিল কি তুনফিকুন, আমরা যদি তুনফিকুনাটা লিখি, হুম ফেরত নিয়ে গেলাম, আগে যেমন ছিল সেই অবস্থায় ফেরত নিয়ে গেলাম তুনফিকুনা। এখন তুনফিকুনা এটার ফাইল কে বলেন তো, ইনসাইড ফাইল, ভেতরের ফাইল। আন্তুম আন্তুম না আন্তুম।
আন্তুম, আন্তুম তুনফিকুন। Yes, এটাকে যদি yes. আমি ওয়াতে ফেরত নেই, আমাদের টেবিলের প্রথম ওয়ার্ডটাতে কি হবে? তুনফিকু, তুনফিকু হবে। No, হুয়া, হুয়াটা হুয়া, ইউনফিকু, ইউনফিকু, সরি, yun, ইউনফিকু। হুয়া yun, ইউনফিকু, ইয়েস, হুয়া ইয়েস। ইউনফিকু। এখন কিন্তু বলা সহজ। দেখেন, হুম, এখন দেখেন শুরু হয়েছে কি দিয়ে? ইউ দিয়ে। ইউ দিয়ে ইউ ফ্যামিলি আছে আমাদের তিনটা, তিনটা, আসলামার মধ্যে চলে তার গেছে, মধ্যে কোনটার সাথে মিলে? আসলামার সাথে মিলে, yuslimu, ইসলিমের সাথে ইউস, মিলে আর কি, আসলামার সাথে। ইউর সাথে মিলে। এখন তাহলে এখানে বলেন তো রুট লেটার তিনটা কি কি ইউনফিকুতে? নুন, নুন, nun, ফা fa, আর খ। qaf, কা এবং কফ। এবং এটা দিয়ে যদি আমরা আসলামা যে ওয়াজনটা, সেটা যদি আমরা বলতে চাই, আমরা কি বলবো? আনফাকা, পুরা ফ্যামিলিটা আনফাক, সফটটা আনফাকা, আনফাকা, ইউনফিকু, ইনফাকান, ইনফাকান ফাহুয়া মুনফিকু, ফাহুয়া মুনফিকুন, উনফিকা ইউনফাকু, ইনফাকান ফাহুয়া মুনফাকু। মুনফাকুন, আর আমরু মিনহু, বলেন। ইনফাক, ইনফাক, না, infaq, আসলিম, আসলিম, সরি, আসলিম, আনফিক, 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 ওয়ান্নাহিউ আনহু লা তুনফিক, tunfik, তুসলিম। তাহলে তুনফিক, তুনফিক, ওয়াযরফু tunfik, মিনহু মুনফাকু। তারপরে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা, যে এই শব্দটাই আমরা এইমাত্র দেখলাম, আনফাক। তো লা ইয়াস্তাউই, লা ইয়াস্তাউই। কোনটা এটা? ও, yes, ও, পরবর্তী যেই শব্দটা আমরা দেখবো সেটা হচ্ছে ইয়াস্তাউই। শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটু অনিয়মিত। এটা সার্ফ হবে হচ্ছে একটু অনিয়মিত। হুম, ইস্তা, এখন তাহলে আমরা যদি আবার শুরু থেকে শুরু করি, আহ আর এই সূরাতে এই আয়াত পর্যন্ত, আয়াত 10 পর্যন্ত যে কয়টা শব্দ আছে এটা দেখে আমরা ইনশাল্লাহ প্যাসিভের দিকে যাবো, যে প্যাসিভ হলে আমরা কি করবো। তো প্রথমত আমরা যদি প্রশ্ন করি যে এটা ফেয়াল মাদি নাকি মুদরে, সেটার উত্তরটা আমাদেরকে দিতে হবে যে এটা কি মাদি নাকি মুদরে। এখন বলেন আপনারা কিভাবে এটা সমাধান করবেন? এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে দেব যে এটা কি মাদি নাকি মুদরে নাকি ফেয়াল আমল? আপু যদি প্রথম লেটারটা দেখি তাহলে ইয়া দিয়ে তো মানে একটা একটা ওয়ে আইডেন্টিফাই করার যেটা এটা মুদরে হতে পারে। মুদরে হতে পারে, হ্যাঁ, এটা একটা থট প্রসেস। তো যদি আমরা একটু অন্যভাবে বলতে চাই যে আমরা ফেয়াল মাদিটা কেন বাদ দিব, ফেয়াল মাদি আমরা কেন বাদ দিব, কারণ একই কথা, যে আমাদের ওয়াজেন 14টা যেটা আমরা চিনি তার সাথে আমরা মিলাতে পারছি না। ঠিক আছে, তার সাথে কোনোটার সাথে আমরা মিলাতে পারছি না। ফেয়াল মাদির যে ওয়াজেন গুলো আমরা চিনি তার কোনোটার সাথে এটা মিলে না। ঠিক আছে। আহ তারপরে ফেয়াল আমর কেন হবে না? ফেয়াল আমর কেন হবে না, এটার উত্তরটা আমরা একইভাবে দিতে পারি। ফাইল আমলে ইয়া ইয়া থাকার কথা না আর কি। হ্যাঁ, ফেয়াল আমরে ইয়া থাকার কথা না। তাছাড়াও হামজা। এটাকে আমরা যদি 14টা ওয়াজেনের সাথে মিলাতে যাই, আমরা দেখবো যে এটা মিলছে না। ঠিক আছে, তাহলে এটা ফেয়াল মুদরে। ইয়া দেখেও আমরা একটু সেন্স করতে পারছি যে এটা ফেয়াল মুদরে হওয়ারই কথা, কারণ ফেয়াল মুদরে ইয়া দিয়ে শুরু। তো ঠিক আছে, এটা ফেয়াল মুদরে। এখন তারপরে প্রশ্ন আসে যে এটা কোন ফ্যামিলি থেকে আসে, পরবর্তী প্রশ্ন এটা কোন ফ্যামিলি থেকে আসে। এখন প্রথম কথা হচ্ছে যে এটা কি আপনার যেই মুজাররাত ফ্যামিলি গুলার যেই ফেয়াল মুদরে গুলো আমরা চিনি 6টা, সেগুলা কি হতে পারে কিনা?
না। সেগুলো হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? যেই শব্দটা হাইলাইট করা আছে এটা কি সাইজে একটু বড় না? 5টা, 1 2 3 4। মুজাররাদ যে ফ্যামিলি গুলো সেগুলো তো ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াসমাউ, এই এরকম 4 হরফের। এখানে ও 5টা। ঠিক আছে আরেকটা কি কিন্তু বলতে পারি আপু, আরেকটা কি বলতে পারি যে আম, সব 5টা। উ দিয়ে শেষ হয়, এটা বলতে পারি। হ্যাঁ, এটাও বলতে পারি সব উ দিয়ে শেষ হয়। এটা আসলে বলাটা একটু কনফিউজিং এই কারণে, কারণ ফেয়াইল মুদারে কিন্তু আপনার বড় যেগুলা সে অর্থাৎ মাজিদুন ফি যেই 8টা সেগুলাও কিন্তু উ দিয়েই শেষ হয়। ইয়াস্তাগফিরু, তারপরে আপনার ইউসলিমু, ইউজাহিদু, ফেয়াইল মুদারে কিন্তু দম্মা দিয়ে শেষ হয় সবগুলাই। এটা হুম, কেন সেভাবে শেষ হয় না? কারণ এটা অনিয়মিত, এটার মধ্যে অনিয়মিত আচরণ আছে তাই। তো উ দিয়ে শেষ হয় এটা বলাটা হয়তো বেস্ট রিজন হবে না। তার চেয়ে বরং আমরা বলতে পারি যে এটা সাইজে একটু বড়। ইয়াস্তাউই 5টা হরফ, আবার। একটু হুম, বড়। যেখানে মুজাররাদের যেই 6টা ফ্যামিলির ফেয়াইল মুদারে গুলো আমরা দেখে আসছি সেটা আরেকটু ছোট। ঠিক আছে, তো জি আপু। মুজাররাদ এই কারণে আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা মাজিদুন ফিতে আসি, মাজিদ ফি, সেখানের একটা গ্রুপকে আমরা শুরুতেই বাদ দিয়ে দিতে পারি। কোন গ্রুপ বলেন তো? ওই যে ছোট ইউ ওই যে দিয়ে ইউ দিয়ে যেগুলো যেগুলো শুরু হয়েছে হয়, ইউ 3টা। যে জি, গ্রুপটা, সেই তিনটা। ইউর যে জি। গ্রুপটা সেটা বাদ, ইউ হ্যাঁ, গ্রুপটা বাদ। তারপরে এরপরে হচ্ছে আপনার আহ আরেকটা গ্রুপ, নেক্সট যে গ্রুপটা আমাদের ছিল সেটা হচ্ছে আচ্ছা, সেকেন্ড যে গ্রুপটা ছিল দুইটাই সেটা তা ছিল দিয়ে হয় আপু, সেটা হ্যাঁ দুইটাই তা ইয়াতা দিয়ে। আল্লাম। হ্যাঁ, হুম, তা ইয়াতা আল্লাম। তা- তা থাকতে হবে একটা, এখানে অবশ্য একটা তা আছে। ইয়াতা আল্লামু আর ইয়াতাসা আলু। হুম হুম। ইয়াতাসা আলু, এই দুইজন মিলে একটা গ্রুপ। এই গ্রুপটা আমরা বাদ দিতে পারি কারণ যেটা আপু বললেন তা এর জন্য, তাটা নাই। ইয়াতা, এটা ইয়াতা যে পার্টটা সেটা নাই। ঠিক আছে, এটা ইয়াস্তা, ইয়াতা পার্টটা থাকতে হবে। ঠিক আছে, যদি এই এই গ্রুপ থেকে হতে হলে ইয়াতা পার্টটা থাকতে হবে। তো এই তাহলে দুইটাও বাদ। সেটাই। এটা কি এখন তাহলে অপশন ইনকলাবা থাকে বা হচ্ছে আর তিনটা। তারাবা গ্রুপে পড়বে? 3 নাম্বার গ্রুপটা হচ্ছে ইয়ানকালিবু, ইয়াস্তাগফিরু আর হচ্ছে ইয়াকতারিবু। তার মধ্যে একটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, কোনটা বলেন তো? আগেই বাদ দিয়ে দিতে পারি। ইয়ান কালিবো, ইয়ান কালিবো কারণ নুন, ইয়ানকালিবু হ্যাঁ, বাদ। নুন থাকতে হবে। নুন নাই। নুন। ইয়ান ব্যাপারটা পার্টটা থাকতে হবে, সেটা নাই। হুম, তাহলে এটা নাই। হতে পারে ইয়াকতারিবু, ইয়াকতারিবু, আর হতে পারে ইয়াস্তাগফিরু। এই দুইটা হওয়ার একটা সম্ভাবনা আছে, ইয়াকতারিবু আর হচ্ছে ইয়াস্তাগফিরু। এখন এখান থেকে আমরা কিভাবে ফাইনাল উত্তরটাতে আসবো কিভাবে? দেখেন, ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু কিন্তু ইয়াস্তের পরে ইয়াস্ত পার্টটা থাকতে হবে, ঠিক আছে, যেটা এখানেও আছে ইয়াস্তা, এই পার্টটা আছে, ঠিক আছে, ইয়াস্ত, কিন্তু ইয়াস্তের পরে আপনার আরো 3টা হরফ লাগবে। 3টা হরফ লাগে। ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু ফ্যামিলিটা হচ্ছে এমন যে ইয়াস্তের পরে আপনার মূল হরফ 3টা আসবে, আরো 3টা হরফ লাগবে, কিন্তু এখানে ইয়াস্তের পর আমরা দেখতে পাচ্ছি ওয়াও আর একটা আলিফ 2টা। বা 2টা। একটা সুকুন, ইয়াস্তাউই, ওয়াও এর পরে একটা ইয়া সুকুন দেখতে পাচ্ছি। তো তাহলে ইয়াস্তাগফিরুকে আমরা আর নিতে পারবো? না, ইয়াস্তাগফিরু হওয়ার জন্য এনাফ লেটার কিন্তু ইয়াস্তাউই শব্দটার মধ্যে নাই। নাই নাই। ঠিক আছে, তো ইয়াস্তাগফিরু ফ্যামিলিটাও আমরা বাদ দিয়ে দিতে পারি। তো ইয়াকতারিবু। তাহলে অপশন আমাদের হাতে একটাই থাকে, যেটা হচ্ছে ইয়াকতারিবু, এবং ইয়াস্তাউই হচ্ছে ইয়াকতারিবু ফ্যামিলি। ঠিক আছে, তো এটার সলভ হচ্ছে এরকম, ইস্তাওয়া, ইয়াস্তাউই, ইস্তিওয়া আন। ঠিক আছে, এবং এটার মূল হরফ গুলা হচ্ছে আপনার সিন, ওয়াও আর হচ্ছে ইয়া। তো এটাকে যদি আমরা ইখতারাবা ফ্যামিলিতে বসাই এটা হবে হচ্ছে এস তাওয়ায়া, এস তাওয়ায়া এরকম হবে। তো এই এস্তাওয়ায়া, ওয়ায়া, এটা এভাবে থাকবে না, এটাকে তারা একটা আলিফ মাকসুরা দিয়ে
রিপ্লেস করে দেয় এবং এটাকে স্মুথ করে বলে ইস্তাওয়া। তারপরে ফেয়াল মুদরেটা হচ্ছে ইয়াস্তাগফিরু, ইয়াকতারিবু, তাহলে হবে হচ্ছে ইয়াস্তাউইহু। ইয়াস্তাউইহু দেখেন কতটা আনস্মুথ। ইয়াস্তাউইহু এরকম হওয়ার কথা ছিল। তো দেখেন উইউ এই ধরনের উচ্চারণ অবশ্যই রাখা হবে না, যার কারণে ওয়াও এর সাথে কাসরা আছে, তাই এটাকে ইয়াই রাখা হয়, কিন্তু দম্মাটাকে একটা জজম করে দেওয়া, ইয়াস্তাউই। তো এটা হচ্ছে ইকতারাবা ফ্যামিলি। আচ্ছা, তারপর আনফাকা শব্দটা আমরা দেখেছি, কাতালা, কাতালা, ঠিক আছে, কাতালা, এটা আমরা একটু দেখি, কাতালা। এটা আসলে এরকম লেখার ইয়েটা দেখে মনে হতে পারে যেটা কেমন, কাতালা এরকম। তাহলে বলেন তো আমরা কি এটা একবারে স্পট করতে পারি কিনা এটা, জি এটার আপু, এটা পরিচয়টা? একবারে জি জাহাদার সাথে মিলে এটা। জাহাজের সাথে। যা আসলে এক্সাক্ট على وزن فعل أو فعالا، فعال অথবা হতে পারে জিহাদান বা আরেকটা কি ছিল মাজদার, জাহাদা ইউজাহিদু জিহাদান বা মুজাহাদাতান, মুজাহিদাতান, মুফাআলাতান, মুজাহিদাতান, মুফাআলা। মুজাহিদাতান। জাহাদাতান, তারপরে উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু। আনফাকু আবারও সেই একই শব্দটা, আনফাকা ফ্যামিলি থেকে আসে। এই শব্দটাই সূরার প্রথম 10টা আয়াতে অনেকবার আমরা দেখলাম। মিন বাদু ওয়া কাতালু, আবারও একই শব্দ, কাতালু, হুম কাতালু। ওয়া কুল্লান ওয়াআদা, তারপরে আছে ওয়াআদা। ওয়াআদা এটাও হচ্ছে আমাদের ছোট ফ্যামিলি, আমরা বুঝতে পারছি। এবং বলেন তো এটা ছোট ফ্যামিলির ফেয়াল মাদি নাকি মুদরে? মাদি। মাদি, মাদি, মাদি। মাদি, কারণ 3টা হরফ আমরা দেখতে পাচ্ছি, 3টা হরফ, এটা দেখে আমরা বলে দিতে পারি এটা হচ্ছে মাদি। তো তাহলে এটা হচ্ছে ফেয়াল মাদি। ফেয়াল মাদি। এখন বলেন তো মুজাররাদ নাকি মাজিদ একবারে বলা যায়, আমরা বলতে পারার কথা। মুজাররাদ, এটা মুজাররাদ। ছোট মুজাররাদ। এবং মুজাররাদের কোন 3টা ক্যান্ডিডেটকে আমরা নিতে পারবো? নাসারা, ফ্যামিলি। ফাতাহা, ফাতাহা আর আর দরাবা। দরাবা। দরাবা, নাসরা, ফাতাহা, দরাবা। এখন আমি যদি এটার সার্ফটা, আমি যদি এখন একটু ব্যাকওয়ার্ডে কাজ করি, এটার সার্ফটা আমি আপনাদেরকে যদি বলি, অর্থাৎ ফেয়াল মুদরেটা যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, এটা হচ্ছে ওয়াআদা ইয়াইদু। দেখেন এটা কিন্তু এক্স্যাক্টলি আপনি ইয়ানসুরু বা ইয়াদরিবু বা ইয়াফতাহু কারোর সাথে হুবহু মিলাতে পারবেন না। হুবহু কিন্তু মিলবে না। তারপর আপনি ফ্যামিলিটা বলতে পারেন। বলেন তো ফ্যামিলিটা কোনটা এবং কিভাবে আপনি চিনলেন? ইয়াদরিবু, দরাবা। রিবু ইউ, ইউ। কোনটা অ্যান্সার কোনটা হবে, নাসারা, দরাবা নাকি ফাতাহা? দরাবা, দরাবা, ইয়াদরিবু। ইয়াদরিবু। দরাবা। কিভাবে ইয়াদরিবু। বললেন বলেন তো, দরাবা ইয়াদরিবু হবে? আইন কালিমার নিচে যে নাকি? লাস্টের ইয়াইদু, 2টা হরফ দিয়ে কোথাও আপু, একটা আমরা লাস্টে কাসরা দেখতে ইদু। পাচ্ছি ইয়েস, ইয়াদরিবুর মতো, ইয়াদরিবু। ঠিক আছে? এইটাই আমাদের জন্য ক্লু যে এটা হচ্ছে দরাবা ইয়াদরিবু ফ্যামিলি। এবং এভাবেই আমরা সামনে এভাবেই চিনবো যে এটা হচ্ছে দরাবা ইয়াদরিবু ফ্যামিলি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এটা আমরা আগেও করেছি সম্ভবত, তা'মালুনা এটা আমরা আগে করেছি। আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি 3 ক্লাস মিলিয়ে ফেয়াল মাদি এবং মুদরে অ্যাক্টিভের আইডেন্টিফিকেশন প্রসেস, ঠিক আছে? যে আমরা একটা শব্দ চোখের সামনে দেখলে স্টেপ বাই স্টেপ কিভাবে এটার ফ্যামিলি পর্যন্ত যেতে পারি, যেটা কোন ফ্যামিলি থেকে আসে। এখন এর পরবর্তীতে পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আহ প্যাসিভ, ঠিক আছে? এই ছিল অ্যাক্টিভ। এখন আর 5 মিনিটের মতো সময় আছে, 4 মিনিট। আমি একটু প্যাসিভটা একটু ইন্ট্রোডাকশন দিই, তারপর আমরা শেষ করবো ইনশাল্লাহ বাকিটা পরের ক্লাসে। আপনাদের কি মনে আছে যে আমি যদি প্রথমত ফেয়াল মাদির কথা বলি, ফেয়াল মাদি, প্যাসিভে ফেয়াল মাদি আমরা চিনি কিভাবে, কোন 2টা সাউন্ড দেখে, আপনাদের কি মনে আছে কিনা বলেন তো? উ ই উ আপু। ই, উ ই ছিল না? হ্যাঁ, হ্যাঁ, যেমন ও ই আসলামা মা যদি বলি, জি। ও আসলামা যদি বলি সেটা প্যাসিভে গেলে কি হয়ে যাবে? উসলিমা, উসলিমা। উসলিমা, উসলিমা। উ ই। উসলিমা, তাই না? উসলিমা, হুম। উসলিমা। তার মানে আমাদের
ফেয়াল মাদির প্যাসিভ চেনার পদ্ধতি হচ্ছে যে আমরা কি সাউন্ড খুঁজবো কোন একটা ফেয়ালের মধ্যে উ এবং ই। ঠিক আছে, কি সাউন্ড খুঁজবো? উ এবং শেষ হওয়ার আগে একটা ই। ঠিক আছে, ও সুন্দর। উ এবং ই, এটা দেখলে আমরা বুঝবো সেটা হচ্ছে ফেয়াল মাদি প্যাসিভ। আর যদি ফেয়াল মুদারের কথা বলি তাহলে আমরা কি সাউন্ড দেখবো, যেমন ইউসলিমু, এটার প্যাসিভ কি? ইউসলিমুর প্যাসিভ আ আ আ উ আ উসলিমা, লামু ইউসলামু, লামু তাই না? ইউসলামু। ইয়েস। তো যদি মুদরে প্যাসিভ হয় সেক্ষেত্রে আমরা কোন দুইটা সাউন্ড খুঁজবো? উ আ উ আর হচ্ছে আ আ। এটা কি আপনাদের মনে আছে কিনা? অনেকদিন আগে আমরা শিখেছি। যদি হয় আমাদের ফেয়াল মাদি মাবনি লিল মাজহুল, ঠিক আছে, এটার নামটা নামটা বোধহয় আমি বলেছিলাম, নামটা বলার কথা। প্যাসিভ যে ফেয়াল গুলা সেগুলোকে বলা হয় মাজহুল, আর অ্যাক্টিভ যে ফেয়াল গুলা সেগুলোকে বলা হয় মালুম। তো মাজহুল যেটা ফেয়াল মাদি, মাজহুলের জন্য আমরা কোন দুইটা উচ্চারণ খুঁজবো? একটা হচ্ছে উ আর একটা হচ্ছে ই। ই ঠিক আছে, উ আর ই। আর ফেয়াল মুদরে মাজহুলের জন্য আমরা কোন দুইটা উচ্চারণ খুঁজবো? একটা হচ্ছে উ এবং হচ্ছে আ। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কথা। এইটা আমাদেরকে আগে একটু রিকালেক্ট করতে হবে, যেটা অনেকদিন আগে আমরা শিখেছি, এবং এইটা যেন কোনোভাবেই আমরা কনফিউজ না হই। এটা আমাদের মাথায় ক্লিয়ারলি বসতে হবে যে উ এবং ই উচ্চারণটা হচ্ছে ফেয়াল মাদি মাজহুলের জন্য, আর উ এবং আ উচ্চারণটা হচ্ছে ফেয়াল মুদরে মাজহুলের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ, এইটা আমাদেরকে বুঝতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু মাজহুল, মাদি এবং মুদরে এটা কিন্তু আলাদা করতে পারবো না। ঠিক আছে, তো আপু এইটা এই হচ্ছে প্রথম ইন্ট্রোডাকশনের কথা। ঠিক আছে, এইটা বলে আজকে আমি শেষ করবো, কারণ সময় একেবারেই শেষ। এখান থেকে আমরা সামনে আগাবো যে এটা একটু পার্সেন্টেজটা একটু কমাবেন, আমি একটু স্ক্রিনশট পুরাটার একটু নিতাম। হ্যাঁ, ঠিক আছে আপু। আচ্ছা, তো এইটা প্রথমত আমাদেরকে আমাদের মাথায় একেবারে বসিয়ে ফেলতে হবে। উ ই উচ্চারণ মানে হচ্ছে মাদি মাজহুল। যদি আমরা প্যাসিভের কথা বলি, মাদি মাজহুলের জন্য আমরা খুঁজবো উ ই উচ্চারণটা, এবং আমরা ওয়াজন গুলার সাথে মিলাবো, যেটা আমরা সামনের ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আর মুদরে মাজহুলের জন্য আমরা খুঁজবো হচ্ছে উ আর আ উচ্চারণ, এবং আমরা ওয়াজনের সাথে মিলাবো। ঠিক আছে, কারণ অন্য অনেক কিছুতে উ ই উচ্চারণ হতে পারে। ঠিক আছে, তো কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, আলাদা করবো, ইনশাল্লাহ আমরা সামনের ক্লাস দেখবো। ঠিক আছে, তো আজকে এই ক্লাস এ পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আমি জানাবো পরবর্তী ক্লাস কবে হবে। ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান আপু।